আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বিকালবেলা রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। বিকালের আগে রান্নাটা শেষ করে ফেলবো, যেহেতু বৃষ্টি আসবে। দিন ভালো না, সারাটা দিনই অন্ধকারের মতো। আমার শ্বশুর এখানে শাক কিনে আনছিল, আয়না সে 3-4 বার ধোয়া দিছে, মানে আস্ত থাকতেই মূলা শাকগুলো ভালোভাবে ধুয়ে চালনিতে নেগার দিয়ে রেখে দিছিল বালতিতে। আমি আয়না তারপর ওইখানে কাটতেছিলাম, শাক আলাদা করে রাখতেছিলাম, আর মূলার চেয়েগুলো আলাদা করে রাখতেছিলাম যাতে শুটকি দিয়ে রান্না করব সেজন্য। তারপর কুড়া ভাসা করে অনেকবার ধোয়া দিয়ে রান্না করতে চলে আসলাম। আসলে বৃষ্টির কারণে শাকে প্রচণ্ড পরিমাণে বালু, আর এই শাকগুলো ছিল একদমই টাটকা। এখানে ঢাকাতেও যে শাক করে তা আমার জানা ছিল না। এখানে একটা বয়স্ক লোক, সে শাক আবিজাবি এগুলো ক্ষেত আসছে, ক্ষেতেতে আবাদ করে, সেখান থেকে একটু তুলে টাটকা টাটকা বিক্রি করে। তার অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় অনেক টাটকা জিনিস দেখে। আর দেখেন ওয়েদারগুলো কীরকম, বৃষ্টি আসার মতো ভাব কেমন জানি। আগুনটাকে জ্বালিয়ে আমি এখানে মূলা শাকগুলো আগে ফাঁপ দিয়ে নিয়েছিলাম, মানে আমার শ্বশুর আগে ফাঁপে বসিয়ে রেখে দিয়ে গেছিলো, তাই আর ক্লিপ নেওয়া হয়নি। মূলা শাকগুলো ফাঁপ দিয়ে নামিয়ে রাখা হয়ে গেছে। তারপর এখানে আমি মূলা আর চেই আর মূলাগুলো সব কিছু ফাঁপ দিয়ে নিলাম। আর এখানে কড়াই বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা টেলে এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম। আর শুটকিতে যেহেতু আমরা শুধু হলুদ মরিচ আর বাটা মশলার মধ্যে শুধু রসুন বাটা খাই, আর তেমন কোনো মশলা দেই নাই। এখানে লবণ দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে হালকা পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে মশলাটা কষাবো। আর এদিকে শাকগুলো আবারও ধুয়ে নিতেছিলাম। আমার কাছে কেমন জানি কিরকিরে বাপ একটা লাগতেছিল কুরসিনের মধ্যে যখন নাড়াচাড়া দিতেছিলাম, তাই এখানে এগুলো আবারও আমি ভাবলাম ফাঁপ দিয়ে ধুয়ে নেই, তাহলে আর একদমই বালুর বাপ কোনো কিছু থাকবে না, একদম চলে যাবে। তাই এখানে আবারও 2টা ধোয়া দিয়ে এখানে পাতিলাতে উঠাই নিচ্ছি। আর ওদিকে মশলাটাকে কষাচ্ছিলাম। তারপর এখানে মশলাতে দিয়ে দেবো শুটকি। এই তো আমি তুলে নিয়ে এসেছি। এখানে আবারও পাতিলা থেকে ভালো একদম পরিষ্কার পানি দিয়ে নিলাম, দিয়ে আবারও ধুয়ে নিব ভালোভাবে। আর এখন যে শুটকিগুলো ধুয়ে রাখছিলাম এই শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে কম পরিমাণে শুটকি দিয়েছি, এগুলোই ছিল, আর ঘরে শুটকি ছিল না, শেষ। শুটকিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, একদম পানিটা শুকিয়ে একদম মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব কেটে রাখা, একটু মোটা করে কেটে পোলে নিয়েছি আলু, সেই আলুটাকে দিয়ে দিব। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করে ডেকে দেব, একদম যেহেতু জর্জরা লাগবে। আর দেশে দেখি অনেকে মূলার চেয়ের সাথে অনেক ধরনের তরকারি সব কিছু অ্যাড করে শুটকি রান্না করে, আর আমাদের এখানে এত একটা শুটকি দেওয়া হয়, শুটকির তরকারিতে তেমন দেওয়া হয় না, হয়তো বা 2-3টা তরকারি, এটাই। আর এই তো আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে রেখে ভালোভাবে চিপে রেখে দিয়েছিলাম। এখন সেই যেই এগুলো আছে মূলার চেয়েগুলো, সেগুলো তরকারিতে দিয়ে দেবো। আর এদিকে আমি শাকগুলো যে ফাঁপ দিয়ে রাখছিলাম সেগুলোও কিরকির লাগতেছিল দেখি, এটাকেও আমি 2-3 বার ধুয়ে নিব। আসলে মূলার শাকগুলো কিরকির করলে একদমই খাওয়া যাবে না, দাঁতে যদি কিরকিরে বাপ একটা চলে আসে যে রান্না থেকে, তাহলে একদমই কোনো কিছু খাওয়া যায় না, সেটা খাবার ভালো হোক বা খাবারটা ভালো না হোক। আর এখন আমি চালনিতে ভালোভাবে ধুয়ে এখানে সেঁকে নিব, আসলে চিপে নিব। আসলে এখনও বলতে পারেন যে তাহলে তো শাক খেয়ে লাভ কী হলো, পুষ্টি কী লোগা। আসলে আমরা এমনি থেকেও শাকগুলো চিপেই খাই, যে পানিটা আছে সেই পানিটা জড়াইয়া একদম জর্জরা শাক খাওয়া হয়। তারপর আজকে অতিরিক্ত সম্পূর্ণ শাকটা ধোয়া হয়েছে, যা আছে সবুজ ভাবটাই চলে যাচ্ছিল অনেক ধোয়ার কারণে, অনেক পরিমাণে ধোয়া হয়ে গেছে আজকে শাকসবজি। তারপর সে মূলার সেইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব, যাতে সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। কার কার মূলার চেয়ে পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার এত একটা পছন্দ না, কিন্তু খাই, না খাই বলে তেমন কোনো কথা নাই, কিন্তু খাই সেটা বলতে পারবো। আর অনেক আমাদের ঘরের আমরা 4 জন, আমরা 4জনেই খাই মূলা চেই, মূলার শাক। আসলে মূলাটা না খেলে কি হবে, কিন্তু তরকারিটা দেই ঠিকই, যে খায় যে না খায়। এখন ডেকে দেবো, ডেকে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দেবো। আর এগুলো শাকগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে সেই জটগুলো সারিয়ে জর্জরা বানিয়ে নিলাম। আর লবণ তো সব চলে গেছে, তাই এখানে আর একটু পরিমাণে লবণ দিয়ে অ্যাড করে নেব। আর এই তো মূলার চেইগুলো কষানো হয়ে গেছে, আর শাকগুলো তো চালনিতে রয়েছে, একটু পরে বাগার দিব। তাই চেইগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম, নিচ দিয়ে লেগে যাচ্ছে, তাই এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু এটা ফাঁপ দিয়ে নিয়েছি, এটা তো প্রায় সিদ্ধ হয়েই গেছে, এখানে হালকা পরিমাণে পানি দেবো, বেশি একটা পানি দেবো না, যেহেতু আমরা একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে খাওয়া হয়, তাই।
আর এখানে একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা করে। আর এখন কড়াইতে দিয়ে দিব সেই শাকটাকে বাগার দিয়ে নিব। এখন পাতিলাতে বসাই দিলাম, আর ওটাতে তো লেগে গেছে, তাই এখানে পাতিলা দিয়ে প্রথমে বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে হালকা করে বেজে নিয়েছি লাল লাল করে। তখন এখানে মূলা শাকটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। এই তো ছিল।